বাসায় যখন গোস্ত রান্না হয় সাথে আলু দেওয়া হয়। আচ্ছা, আলুগুলো কেন দেওয়া হয় জানেন? আগে ভাবতাম তরকারির স্বাদ বৃদ্ধির জন্য, কিন্তু পরবর্তীতে মায়ের কাছ থেকে এবং আমি নিজেই যেটা জানতে পারলাম, শুধু তরকারি স্বাদের জন্য নয়, বরং গোস্তের তরকারি বৃদ্ধির জন্য আলু দেওয়া হয়, যাতে সকলে যেন একটু একটু করে খেতে পারে। মা হওয়ার আগে যখন আলু দিয়ে গোস্ত রান্না হতো, তখন আমি বেছে বেছে গোস্তগুলো নিতাম আর আলুগুলো অন্যদের জন্য রেখে দিতাম। কিন্তু মা হওয়ার পর যখন বুঝতে পারলাম আমার সন্তানরা গোস্ত বেশি পছন্দ করে এবং আলুগুলো রেখে গোস্তগুলো বেশি বেশি নেয়, তখন থেকে আমি গোস্ত নেওয়া কমিয়ে দিয়ে আলুগুলো নেওয়া শুরু করলাম। এখন সন্তানরা জিজ্ঞেস করে, আম্মু গোস্ত নেও না কেন? তখন বলি, আমার গোস্তের চেয়ে আলুগুলোই বেশি পছন্দ, তোমরা গোস্ত নাও। মা এবং বাচ্চাদের এই লুকোচুরি খেলা সেই আদিকাল থেকেই হয়ে আসছে। আমার মাও আমার সাথে একই আচরণ করেছিলেন। সেদিন ভেবেছিলাম তার নিকট হয়তো আলুগুলোই বেশি পছন্দ, কিন্তু আজ বুঝতে পারছি আমার নিকট যে কারণে আলুগুলো পছন্দ, তার নিকটও সেই একই কারণে সেটা পছন্দ ছিল। মা মেয়ে অনেক বেশি ভালোবাসুন, বাবা মেয়েকে অনেক বেশি ভালোবাসুন, বাবা এবং ছেলে একে অপরকে সবাইকে ভালোবাসুন। তাদেরকে কখনো অবজ্ঞা কিংবা অবহেলা করবেন না। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা পোস্টটি আপনার বাবা মা পরিবারের সাথে বাস্তবে মিলিয়ে দেখুন, মিলে যাবে। এমন অনেক ঘটনা বা গল্প রয়েছে যেটাকে আমরা কাল্পনিক বলি। আসলে সব রকমের গল্প বা ঘটনাই কিন্তু কাল্পনিক হয় না, বাস্তব থেকেই নেওয়া হয়ে থাকে। এই যে ঘটনাটা আপনাদেরকে বলে শোনালাম, এটা কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে সত্যি সত্যি হয়। এমনকি আমার ঘরেও হয়। যেদিন আমি গোস্তটা একটু কম থাকে সেদিন আলুটা দিয়ে দিই। আমি আমার হাজব্যান্ড হয়তো এক পিস গোস্ত নেই, 2টা আলু নেই, কিন্তু বাচ্চাদের জন্য গোস্তটা বেশি করে রেখে দিই। কারণ বাচ্চারা যেহেতু পছন্দ করে, আমরা মা বাবারা একটা কথাই চিন্তা করি, আমরা না হয় আলুটা দিয়েই খেয়ে নিলাম, ওরা গোস্তটা খাবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।